হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে চুলায় কিভাবে একই ডো থেকে দুই টাইপের বান তৈরি করা যায়, তাও আবার ওভেন ছাড়া, সেই প্রসেসটি দেখিয়ে দেব। সুপার সফট এই বানগুলো দিয়ে কিভাবে খুব সহজে আবার বিফ বার্গারও তৈরি করে নিতে পারবেন, সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। বার্গার বান তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি, প্রায় 1.5 কাপের মতো। পানিটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডাও হওয়া যাবে না। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি, আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ইস্টটাকে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রাখছি 10 মিনিটের মতো। ঠিক 10 মিনিট পর ইস্টটা অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে, আর ইস্টটা যখন অ্যাক্টিভ হবে তখন এটা এরকম ফেনা ফেনা তৈরি হয়ে যাবে। এবারে এই অ্যাক্টিভ ইস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো ময়দা। 1.5 কাপের মতো ময়দা দিয়ে আমি প্রায় 4টির মতো বান তৈরি করে নেব। আর ছোট বড় সাইজ অনুযায়ী আপনারা চাইলে আরও কম বেশি বার্গার বান তৈরি করে নিতে পারেন। ময়দাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখানোর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি একটা নর্মাল টেম্পারেচারের ডিম। আর আপনারা যদি ডিমটা পছন্দ না করেন তাহলে আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন। এবার ডিমের সাথেও ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর এক পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি পরিমাণ মতো, আর অল্প অল্প পানি অ্যাড করে একটা নরম ডো তৈরি করে নেব। আর একবারে কিন্তু অনেক পানি ঢেলে দেওয়া যাবে না, এতে করে বান তৈরি করতে প্রবলেম হতে পারে। নরম একটা ডো তৈরি করেছি, এই রকম অনেকটা আঠালো, আমার হাতের সাথে লেগে আছে। আর যখন এই পর্যায়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর ডোটা যখনই মাখাতে গিয়ে হাতে লেগে যাবে তখন কিন্তু এখানে ময়দা ছিটিয়ে ডোটাকে শক্ত করা যাবে না। আর ডোটাকে এইভাবে মেখে নেওয়ার ফলে হাতের যে ময়দাগুলো আছে সেগুলো ডোয়ের সাথে অ্যাড হয়ে যাবে। আর যখনই ডোটা এইভাবে আর হাতে লেগে যাবে না তখনই আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই ডোটাকে প্রায় রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। গরমকালের জন্য 1 ঘন্টাই পারফেক্ট টাইম, যদি শীতকালে করে থাকেন তাহলে প্রায় 2 ঘন্টার মতো রাখতে হবে। তাছাড়া আপনারা চাইলে একটা পাতিলে কুসুম গরম পানি নিয়ে তার উপরে এই বোলটা রেখে দিতে পারেন, তাতে কিন্তু 30 মিনিটের মধ্যেই ডোটা ফুলে যাবে। আর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে চেপে এর বাতাসটা বের করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুবই সফট, তারপরেও আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আবারও মেখে নিচ্ছি। বার্গারের এই বানের জন্য ডোটাকে কিন্তু আমি টোটালি 10 থেকে 12 মিনিটের মতো মেখে নিয়েছি। আর এখানে একটা ছোট টিপস হচ্ছে, ডোটাকে যত বেশি মাখানো হবে ডোটা তত বেশি সফট হবে। আর এই ডো থেকে প্রায় 4টির মতো লেচি কেটে নিয়েছি। আর লেচিগুলো থেকে আমি কিভাবে বানের শেপটা দিয়েছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমে একটা রাউন্ড শেপ করে জাস্ট হাত দিয়ে উল্টিয়ে একটা পুটলির মতো তৈরি করে ওপাশ থেকে এর মুখটাকে সিল করে দিচ্ছি। আর এই বানের যে জায়গাটাকে আমি সিল করে দিচ্ছি সেটা কিন্তু খুব নিখুঁতভাবেই করতে হবে। আর এটা সিল করার সময় যেন এখানে কোনো ধরনের ফাটল না থাকে। যদি কোনো ধরনের ফাটল থেকে থাকে তাহলে কিন্তু এটা বেক করার সময় বা তেলে ভাজার পর ফেটে যেতে পারে। মুখটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিচ্ছি। আর এইভাবে আমি প্রতিটা বান তৈরি করে নেব। এই ডোগুলোকে আমি যেখানে রাখবো সেই প্লেটের মধ্যে আগে থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে ডোগুলো আর প্লেটের মধ্যে আটকে যাবে না। প্রতিটা ডো এইভাবে প্লেটে রাখার পর আমি একটা ওপর থেকে সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি, তা না হলে কিন্তু ওপরের স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে। আর এইভাবে প্রতিটা ডো আমি প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখেছি। যেহেতু আমি ভিডিওর শুরুতে বলেছিলাম একই ডোতে 2 রকমের বান, সেজন্য আমি একটা ডোয়ের মধ্যে সামান্য একটু তরল দুধ ব্রাশ করে দিচ্ছি। আর ব্রাশ করা ডোটাকে আমি বেক করার জন্য একটা পিৎজা ট্রের উপর রেখে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। চুলায় প্রায় 5 মিনিট আগে আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডের মধ্যে আমি সেই বানটা রেখে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা যে হোল আছে সেই হোলটাও বন্ধ করে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা একেবারে লো হিট থেকে সামান্য একটু বেশি রেখে আমি প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করছি। আরও এক পাশে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আর এই তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। আর তেলটা এমন গরমই হবে যেন আঙ্গুল ডোবালে আঙ্গুলটাও ডুবিয়ে রাখা যায়। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু বানের সাইড থেকে একটা বুদবুদ সৃষ্টি হবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, তাও কিন্তু এখানে 2টা কি 3টার বেশি একসাথে বান ভাজা যাবে না। আর পর্যাপ্ত জায়গা রেখে ভাজলে কিন্তু বানগুলোর কালার খুব সুন্দর আসে। আর বানের এক পাশ যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি আলতো হাতে বানটাকে উল্টে দিচ্ছি।
যখনই বানগুলো এক সাইড থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আর এক পাশ শক্ত হওয়ার আগে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভাজলে সাইড থেকে ফেটে যেতে পারে। আর চুলার ফ্লেমটা কিন্তু একেবারে লো হিটে থাকতে হবে। এভাবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি বানটাকে তুলে নিচ্ছি। আর যে বানটা আমি চুলায় বেক করতে দিয়েছিলাম সেই বানটাও কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর বেক করা বানটাও কিন্তু ওপর থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দুই ধরনের বানগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটু কাপড় দিয়ে ঢেকে রাখবো, এতে করে ওপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি দুই ধরনের বান রেখেছি। প্রথমে বেক করা বানটাকে আমি আগে কেটে দেখাচ্ছি কতটা সফট আর পারফেক্টলি তৈরি হয়েছে। আসলে প্রতিটি রান্নার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি কাজে লাগিয়ে আপনারাও তৈরি করতে পারেন, আশা করি আপনাদের কাজগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার আমি তেলে ভাজা বানটাকে স্লাইস করে নিচ্ছি। আর এই বানটাও কিন্তু খুব চমৎকারভাবেই তৈরি হয়েছে, দারুণ সফট। আর এত ডুবো তেলে ভাজার পরেও কিন্তু কোনো ধরনের তেল হাতে লাগছে না। আমি আবারও বলে দিচ্ছি, বানগুলোকে সফট রাখার টিপস: খুব ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে খুব ভালো করে ময়ান করতে হবে, তৃতীয়ত হচ্ছে চুলার হিটটাকে খেয়াল রাখতে হবে। চুলা থেকে নামানোর পর গরম অবস্থায় বানগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে। এবার এক পিস বানের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি বার্গার সস। আর এই বার্গার সসটাও কিন্তু আমার নিজের তৈরি করা। আর এই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি টমেটো ক্যাচাপ। আর টমেটো ক্যাচাপটাও কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপির লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দিয়েছি স্লাইস করা চিজ। আর চিজটাও কিন্তু আমার নিজের তৈরি করা। এর রেসিপির লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আসলে সবগুলো রেসিপি একসাথে করে তো ভিডিও আপলোড করা যায় না, ভিডিওটা অনেক লং হয়ে যায়। এবার উপর থেকে দিয়ে দিয়েছি 3টি স্লাইস করা শসা, আর দিয়ে দিয়েছি 1 পিস টমেটো। আপনারা চাইলে এখানে অনিয়ন রিংও দিতে পারেন। আর সাথে দিয়ে দিয়েছি বিফ বার্গার পেটি, আর দিয়ে দিয়েছি লেটুস পাতা। এবার উপর থেকে আমি যে বানের স্লাইসটা দিব সেই স্লাইসের মধ্যেও আমি কিছুটা বার্গার সস আর টমেটো ক্যাচাপ লাগিয়ে নিয়েছি। এবার একটা বা দুইটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। আর একটা বার্গার তৈরি করতে প্রধান যে উপকরণগুলো লাগে সব কিছুই কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আর এই রেসিপিটি তৈরি করতে পেরে আমার সত্যিই অনেক ভালো লেগেছে, কারণ হোমমেড ফুড সবসময়ের জন্য বেস্ট। ঘরে ছোট বড় সবার জন্য এইভাবে বার্গার তৈরি করে চমকে দিতে পারেন। বরাবর মতো ভিডিওটি কাজে লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।